الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও দ্বীনের নিসবতে, ঈমানের নিসবতে, আমলের নিসবতে, কোরআন সুন্নাহর নিসবতে আমাদেরকে একত্রিত হয়ে আজকের এই সেমিনারে অংশগ্রহণের জন্য তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই যার যার অবস্থানে ব্যস্ত, এরপরেও সেখান থেকে এই বিষয়টার জন্য যে আমরা সময় বের করেছি এবং এটাকে গুরুত্ব দিয়েছি, সেই জন্য আমরা আপনাদেরকে শুকর এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের আগমন, আপনাদের এই মেহনত মুজাহাদাকে কবুল করুন এবং এটাকে পরকালে মুক্তির জন্য জরিয়া এবং ওসিলা হিসেবে কবুল করেন। আজকে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো পরিপূর্ণ ঈমান। এই বিষয়টাকে কয়েকটা ভাগে আপনাদের খেদমতে উপস্থাপন করব। এক নম্বর হলো ঈমানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ঈমানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। দুই নম্বর হলো ঈমানের সংজ্ঞা, শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা। তিন নম্বর হলো ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য। ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য, তিন নম্বর বিষয়। চার নম্বর বিষয় হলো ঈমানের মৌলিক বিষয়গুলো। ঈমানের মৌলিক বিষয় কি কি? পাঁচ নম্বর ঈমানের শাখা প্রশাখা কি কি? এক নম্বর বিষয় ছিল ঈমানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। দুই নম্বর বিষয় ঈমানের সংজ্ঞা। তিন নম্বর বিষয় ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য। চার নম্বর বিষয় ঈমানের মৌলিক বিষয়গুলো, বিষয় কি কি? পাঁচ নম্বর ঈমানের শাখা প্রশাখা কি কি? পুরো বিষয়টাকে এই পাঁচটি শিরোনামের অধীনে আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথম বিষয় ঈমানের গুরুত্ব। ঈমানের গুরুত্ব অপরিসীম। আমাদের যত ভাষা আছে, সব ভাষা প্রয়োগ করার পরেও ঈমানের গুরুত্ব আমরা উপস্থাপন করতে পারবো না। ঈমানের গুরুত্বটা তখনই বুঝে আসবে যখন জান্নাত জাহান্নামে যাওয়ার ফয়সালার সময় আসবে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, ঠিক ওই মুহূর্তে ঈমানের যে কি মূল্য সেটা বুঝে আসবে। বুখারী, মুসলিম এবং সহিহ ইবনে হিব্বান শরীফে বর্ণিত একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবে,
এবং জাহান্নাম যাদের উপর অবধারিত হয়েছিল এদের মধ্যে থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কারো জন্য আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবেন, কারো জন্য তার হাফেজ ছেলে সুপারিশ করবেন, কারো জন্য তার কোনো বুজুর্গ সুপারিশ করবেন। বিভিন্নভাবে সুপারিশে জাহান্নাম অবধারিত হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে। বাহ্যিকভাবে যখন অবস্থা এমন হবে যে আর কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার মতো নেই, আম্বিয়ায়ে কেরামের দৃষ্টিতেও নাই, যারা সুপারিশ করছে তাদের সুপারিশেও নেই, এবং ফেরেশতাদের রাডারেও ধরা পড়ছে না। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন ঈমান, মিসকালু খারদালিন মিন ঈমান। তোমরা জাহান্নাম থেকে ওই সমস্ত লোকদেরকেও বের করে নিয়ে আসো যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান রয়েছে। ফেরেশতারা অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে বের করবে। ততদিনে এরা কয়লা এবং ভস্মীভূত হয়ে ছাই হয়ে গিয়েছে। অবস্থা খুব ভয়াবহ, কালা হয়ে গেছে, বিভৎস হয়ে গেছে। তখন তাদেরকে আবে হায়াত, সঞ্জীবনী শক্তি আছে যে পানির মধ্যে, সেখানে ফেলানো হবে। সেখানে ফালানোর পর সাথে সাথেই এ নতুন জীবন লাভ করবে। জীবন তো ছিল, রূহ ছিল, বডিটা নতুন সজীব এবং শ্যামল হবে। হাদিসের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, ড্রেনের উপরে যদি কোনো দানা অঙ্কুরিত হয় তাহলে ওইটার যেমন পরিচ্ছন্ন এবং সেটা খুব সতেজ থাকে, ওই রকম পরিচ্ছন্ন সতেজ বডি তারা প্রাপ্ত হবে। অতঃপর আল্লাহ তাআলার বিশেষ নির্দেশে তাদেরকে জান্নাতে পাঠানো হবে এবং তাদের উপরে সাইনবোর্ড দেওয়া হবে, এরা হলো উতাকাউল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ নির্দেশে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতে প্রবেশকারী। মুহতারাম হাজিরিন, এদের অন্তরের ভিতরে বিন্দু মাত্র ঈমান ছিল। এতটুকু ঈমানের বদৌলতে আল্লাহ তাআলার বিশেষ রহমতে তারা যখন তাদেরকে সবাই ভুলে গেছে, কেউ তাকে স্মরণ করার মতো নেই, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমতে, আল্লাহর ইলমে তো আছে কার ভিতরে কি আছে, তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করলেন। যদি ঈমান না থাকতো তাহলে তাদের এটা সম্ভব হতো না। ঈমানের অবস্থা এরকম, আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলে থাকেন, উদাহরণ দিয়ে, আমরা অঙ্কে যে কোনো জিনিস লেখার পরে শূন্যের প্রয়োজন পড়ে, শূন্য দিয়ে থাকি 0000। বাম পাশে কোনো সংখ্যা ছাড়াই শুধু 000 দিয়ে লিখলাম, 4টা 5টা 0 দিলাম, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু যদি আমি এখানে ক্ষুদ্রতম সংখ্যা 1ও বসাই, এরপরে আমি 5টা শূন্য দেই, তাহলে কত হবে? 1 লক্ষ হবে। বৃহত্তম সংখ্যা যদি দেই 9 লক্ষ হবে। শূন্য বাড়াইলে বাড়তে থাকবে, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি, বিলিয়ন মিলিয়ন, এরকম ভাবে বৃদ্ধি হতে থাকবে। সংখ্যা অবস্থা যেমন, ঈমানের অবস্থা তেমন। জিরোর অবস্থা যেমন, আমলের অবস্থা তেমন। সংখ্যা থাকার পর জিরো থাকলে যেমন এই জিরোগুলোরও অনেক মান,
ঠিক তেমনি ভাবে ঈমান থাকার পর যত আমল করব আমার মান মর্যাদা আল্লাহ তাআলার দরবারে তত বেশি বৃদ্ধি হয়ে থাকবে। আর যদি ঈমান না থাকে যতই আমল করি কোনো লাভ নাই। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআহ ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিআ, তাদের আমল হলো মরুভূমির মরীচিকার ন্যায়। ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, দূর থেকে তৃষ্ণার্ত ব্যক্তি সেটাকে পানি মনে করবে, কিন্তু যখন সেটার কাছে যাবে তখন দেখবে আরে এ তো পানি নয়, এ হলো মরীচিকা। ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এরা যে নেক কাজ করে, ভালো কাজ করে, সমাজ কল্যাণ, জনকল্যাণমূলক কাজ করে, দেখতে অনেক ভালো মনে হচ্ছে, কিন্তু যখন কাল কিয়ামতের দিন এগুলোকে উঠানো হবে তখন এগুলোর কোনো মূল্য থাকবে না, এগুলো সব বৃথা যাবে। এই জন্য ঈমানের গুরুত্ব অপরিসীম। ঈমানের গুরুত্ব সম্পর্কে আরো আয়াত এবং হাদিস এবং অনেক যুক্তি আছে। আমরা শুধু এতটুকুই, তিনটা জিনিস, একটা হলো জিরোর উদাহরণ, আরেকটা হলো আয়াত, আরেকটা হলো শুরুতে হাদিস বললাম। এই তিনটা জিনিস মনে রাখি, তাহলে ইনশাল্লাহ আমরাও পরবর্তীতে আরো অনেক যুক্তি এবং আয়াত হাদিস শিখে পেশ করতে পারবো এবং হৃদয়ের মধ্যে বদ্ধমূল করতে পারবো। দ্বিতীয় বিষয়ে চলে যাচ্ছি। দ্বিতীয় বিষয় হলো ঈমানের সংজ্ঞা। ঈমানের সংজ্ঞার দুইটা দিক রয়েছে, একটা হলো ঈমানের শাব্দিক অর্থ, আরেকটি হলো ঈমানের পারিভাষিক অর্থ। ঈমানের শাব্দিক অর্থ দুইটি, একটা হলো নিরাপত্তা, আরেকটি হলো বিশ্বাস করা। দুটোটাই কোরআনের মধ্যে বর্ণিত আছে। ওয়া আমানাহুম মিন খাউফ, তারা ভয় থেকে নিরাপত্তা লাভ করেছে। নিরাপত্তা আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। তো এখানে আমানা, ঈমান, নিরাপত্তার অর্থে ব্যবহার হয়েছে, আর বিশ্বাসের অর্থে ব্যবহার হয়েছে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। এখানে ঈমান বিশ্বাসের অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে ঈমানের শাব্দিক অর্থ জানলাম, দুইটা অর্থ, আরো অর্থ আছে, দুইটা আমি বললাম। একটা হলো নিরাপত্তা আর একটা হলো বিশ্বাস। এবার আমরা ঈমানের পারিভাষিক সংজ্ঞায় যাচ্ছি। ঈমানের পারিভাষিক সংজ্ঞা হলো আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে কার্যত সেটাকে আমলে পরিণত করা। পারিভাষিক সংজ্ঞার তিনটা ভিত্তি, তিনটা জিনিস আছে। অন্তরে বিশ্বাস থাকতে হবে, যেটাকে আত-তাসদীক বিল জিনান বলে। দুই নাম্বার ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। তিন নাম্বার আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ঈমানের দাবি অনুযায়ী আমল করা। এই তিনটি বিষয় এর সমষ্টি হলো ঈমান। তিনটির কোনো একটা যদি বাদ পড়ে তাহলে ঈমান, সেটা পরিপূর্ণ ঈমান হবে না, ঈমান থাকবে না। এখন অন্তরে কি বিশ্বাস করবে? অন্তরে বিশ্বাস করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয় আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্ত হয়েছেন ওই সব কিছু বিষয়ে বিশ্বাস করা।
আরো সহজে কোরআন এর মধ্যে যতগুলো বিষয় বিশ্বাস করতে বলা হয়েছে, মানতে বলা হয়েছে, সেগুলোকে বিশ্বাস করা। সুতরাং ঈমান এর একটা হলো ইতিবাচক দিক, আরেকটা হলো নেতিবাচক দিক। ইতিবাচক হলো ঈমানের যত মৌলিক এবং শাখা বিষয় আছে সবগুলো করলে তার ঈমানটা পরিপূর্ণ হবে। নেতিবাচক হলো যে সকল বিষয়গুলোকে বিশ্বাস করতে বলা হয়েছে, মৌলিক এরকম কোনো বিষয় যদি সে কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর কি কি বিষয় বিশ্বাস করতে বলা হয়েছে সেটার ফিরিস্ত অনেক লম্বা, কিন্তু সহজে বোঝার জন্য আমাদের কোরআনে মাজিদ, কোরআনে মাজিদের মধ্যে হয়তো সরাসরি আছে অথবা হাদিসের মধ্যে আছে। আর হাদিসে থাকলে, কোরআনে তো হাদিস মানতে বলছে, তাহলে ওই হাদিস মানা মানে হলো কোরআন মানা। সুতরাং এক কথায় কোরআন বিশ্বাস করা, কোরআন মানা হলো ঈমান। কোরআনের কোনো একটা বিষয় যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। যেমন কোরআনের একটা আয়াত হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী বলা হয়েছে। এখন কোন ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী না মানে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ নবীজিকে সর্বশেষ না মানা মানে কি? কোরআনের এই আয়াতকে কি করা? অস্বীকার করা। আর কোরআনের আয়াত অস্বীকার করলে সে হলো কাফের। এই কারণেই হলো কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের কি কারণে? অনেক পড়াশোনা দরকার আছে, ঠিক আছে, তো সহজে এতটুকুই বুঝতে পারি যে ওদের যত আকীদা বিশ্বাস আছে এটা এই আয়াতের সাথে সাংঘর্ষিক। একটা আয়াত কোনো ব্যক্তি যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। সুতরাং কাদিয়ানীরা কাফের। বলতে পারেন কাদিয়ানী তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এত কিছু করার পরে আবার কাফের হয় কিভাবে? এর একটা চমৎকার উদাহরণ বর্তমান যুগের তরজুমানে আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি উযু করার নিমিত্তে মুখ ধোয়, হাত ধোয়, পা ধোয়, মাথা মাসে করে, এরপরে পেশাব করে দেয়, তাহলে ওই লোকটার উযু থাকবে? উযু থাকবে না। কে? সে তো হাতও ধুইছে, সে পাও ধুইছে, সে মাথাও মাসে করছে, উযুর সকল কার্যক্রম সম্পন্ন করেছে, কিন্তু এরপরেও তার উযু নাই। কেন? সে পেশাব করে দিছে, শেষ, কারণ পাওয়া গেছে। ঠিক তেমনি ভাবে কাদিয়ারা নামাজ পড়ুক, রোজা রাখুক, যাকাত দেখ, সব কিছু করুক, এদিকটা কোরআনে কারিমের আয়াতকে কি করে দিছে? অস্বীকার করে দিছে। ঈমানটা এদিকটা বের হয়ে গেছে, শেষ, কাফের। যাই হোক, আমরা আলোচনায় ছিলাম হলো ঈমানের পারিভাষিক সংজ্ঞা। প্রাসঙ্গিক ক্রমে আমরা এই জিনিসটাও জেনে নিলাম যে ঈমান সবগুলো বিষয়কে বিশ্বাস করার নাম। এইখান থেকে কোনো একটা যদি ছুটে যায় তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে ঈমানের শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা আমরা জানতে পারলাম। তাহলে দুইটি বিষয় হয়ে গেল আমাদের। তৃতীয় বিষয়, ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য। ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি সেটার জন্য সবচেয়ে চমৎকার হলো বুখারী মুসলিমে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটাকে হাদিসে জিবরিল নামে আমরা জানি। হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল মানে সব হাদিসে তো জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেন, ওইটাকে হাদিসে জিবরিল বলা হয় কেন? কারণ হলো এই হাদিসটার ক্ষেত্রে জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাত্র বেশে আসছেন।
এসে কয়েকটা প্রশ্ন করছেন। প্রশ্ন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিচ্ছেন, তখন আবার সত্যায়ন করছেন, হ্যাঁ ঠিক কইছেন। জানার জন্য প্রশ্ন করলেন, হইল না হইল, উনি আবার সত্যায়ন করার কে? তার মানে উনি ছাত্র নন, ছাত্রের বেশ ধরে উম্মতকে জানানোর জন্য কি করেছেন? প্রশ্ন করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঠিক উত্তর দিয়েছেন, উনি সত্যায়ন করেছেন, হ্যাঁ ঠিক উত্তর দিয়েছেন। ওই প্রশ্নের মধ্যে থেকে দুইটা প্রশ্ন হলো। একটা প্রশ্ন হলো, আখবিরনি মাল ঈমান, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন তো ঈমান কি জিনিস? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মানে ঈমানে মুফাসসিলের মধ্যে যে কয়টা বিষয় আমরা ওখানে জানি, ওই কয়টা বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হলো এই কয়টা জিনিসের উপর ঈমান আনার নাম। আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ফেরেশতাদের উপর ঈমান আনবে, কিতাব সমূহের উপর ঈমান আনবে, রাসূলগণের উপর ঈমান আনবে, পরকাল সম্পর্কে ঈমান আনবে, আর তাকদীরের উপর ঈমান আনবে। এগুলোকে বিশ্বাস করাকে ঈমান বললেন। এই প্রশ্নের উত্তরে জিবরিল আলাইহিস সালাম আরেকটি প্রশ্ন করলেন, আখবিরনি মাল ইসলাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন তো ইসলাম কি জিনিস? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এক নাম্বার, তুমি আল্লাহ তাআলা এক কথার সাক্ষ্য দিবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এ কথার সাক্ষ্য দিবে এক। দুই নাম্বার, নামাজ কায়েম করবে। তিন নাম্বার, যাকাত আদায় করবে। চার নাম্বার, রোজা রাখবে। পাঁচ নাম্বার, বাইতুল্লাহর হজ করবে। তো এখানে যে কয়টার কথা কাজ, যে কটা জিনিসের কথা বললেন, এগুলো হলো কাজ। আর ঈমানের উত্তরে যেই কটা জিনিসের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো হলো কি? বিশ্বাস। বিশ্বাস হয় অন্তর দ্বারা, কাজ হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। সুতরাং এই দুইটা আমরা মিলালে ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য বুঝতে পারি। যে সকল বিষয় ঈমানের অন্তরের সাথে সম্পৃক্ত, এগুলো হলো ঈমানের বিষয়। আর যে সকল বিষয় হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত, সেগুলো হলো ইসলামের সাথে সম্পৃক্ত। তার মানে ইসলাম মানে হলো বাহ্যিক আমল করা, ঈমান মানে হলো অন্তরে বিশ্বাস করা। যদিও নাকি ঈমানের সংজ্ঞা এই তিনটা জিনিস আছে, কিন্তু এই তিনটার মধ্যে মূল হলো অন্তরের বিশ্বাস। এটা হলো ইসলামের যে শাব্দিক অর্থ আছে, এটা তারা বুঝে আছে। আমাদের সিলেবাসে দ্বিতীয় জামাতে একটা কিতাব পড়ানো হয়, ওই কিতাবের নাম হলো মিজানুস সরফ। ওখানে লেখা আছে আল ইসলামু গারদান নিহাদান বতাআত। ইসলাম মানে হলো ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করা, আত্মসমর্পণ করা। তার মানে ইবাদত আদায় করার নাম হলো ইসলাম। আর বিশ্বাসযোগ্য বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। আশা করতেছি সংক্ষিপ্ত এই কথায় আমরা ঈমান এবং ইসলামের পার্থক্য কিছুটা হলেও বুঝতে পেরেছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, বিস্তারিত উদাহরণ আর দেওয়া যাবে না। তাহলে আমরা 3 নাম্বার বিষয় বুঝতে পারলাম, ঈমান এবং ইসলামের মধ্যে কি পার্থক্য। 4 নাম্বার বিষয় হলো ঈমানের মৌলিক বিষয়।
ইমানের মৌলিক বিষয় হলো কি কি, সেটা আমরা ইমানে মুফাসসলের মধ্যে পড়েছি ছোট সময়ে। ইমানে মুফাসসল কি? ইমানে মুফাসসল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে যে ওয়াল বা'দি বা'দাল মাউত, এটা হলো ওয়াল ইয়াউমিল আখির, এর হলো একটা অংশ, ওটা ভিন্ন একটা জিনিস না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ইমানের মৌলিক বিষয় হলো 6টি। ইমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। 1 নাম্বার, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নাম্বার, ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4 নাম্বার, আল্লাহ তাআলার রাসূলগণের উপর ঈমান আনা। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর ঈমান আনা। 6 নাম্বার, তাকদীরের উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা। প্রত্যেকটারই সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এক একটার উপর ব্যাখ্যা দিলে তো কয়েক ঘন্টা লাগবে, আমরা বলতে পারবো না, সেটা বলতেছি না, কিতাবের মধ্যে বিস্তর আলোচনা আছে। প্রথম বিষয় আল্লাহ তাআলার উপর ঈমান আনা। আমরা মুসলমান হয়েছি হলো কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা বিশ্বাস করছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে এখানে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বলে ঈমান আনলাম। ঈমান এনে আমরা আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করলাম। মাবুদ, ইলাহ মানে হলো মাবুদ। এখানে প্রাসঙ্গিক ক্রমে একটা জিনিস আমাদের জানা থাকতে হবে যে আল্লাহকে এক জানা, এর নাম হলো তাওহীদ। এর নাম কি? তাওহীদ। তাওহীদের সংজ্ঞা হলো হুয়াল ইফরাদু বিল্লাহি বিমা ইয়াখতাসসু বিহি মিনাল উলুহিyyati ওয়ার রুবুবিyyati ওয়াল আসমাই ওয়াস সিফাত ওয়া ফিল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ মানে হলো যে সকল বিষয় আল্লাহ তাআলার জন্য খাস, ওই সকল বিষয়কে একমাত্র আল্লাহ তাআলার জন্যই সাব্যস্ত করা। যে সকল বিষয় আল্লাহ তাআলার জন্য খাস, ওগুলো আল্লাহ তাআলার জন্যই শুধু সাব্যস্ত করা, অন্য কারোর জন্য সাব্যস্ত না করার নাম হলো তাওহীদ। সহজে বোঝার জন্য বললাম। এই তাওহীদ 3 প্রকার। তাওহীদ কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। তাওহীদ ফির রুবুবিyyati, 1 নাম্বার তাওহীদ ফির রুবুবিyyati, আল্লাহকে রব হিসাবে জানার ক্ষেত্রে আল্লাহকে এক জানা, মানে একমাত্র রব আল্লাহ তাআলা। 2 নাম্বার তাওহীদ ফিল উলুহিyyati, উলুহিয়াত ইলাহ থেকে এসেছে, মাবুদ হিসাবে আল্লাহ তাআলাকে এক জানা। 3 নাম্বার তাওহীদ ফিল যাতি ওয়াস সিফাত, সত্তাগতভাবে এবং গুণগতভাবে আল্লাহ তাআলাকে এক জানা। তাহলে তাওহীদের সংজ্ঞা সংক্ষিপ্তভাবে আমরা বুঝতে পারলাম। এবং তাওহীদের যে 3টা প্রকার, তাওহীদ ফির রুবুবিয়্যা, তাওহীদ ফিল উলুহিয়্যা, তাওহীদ ফিল যাতি ওয়াল আসমা, অর্থাৎ রব হিসাবে আল্লাহ তাআলাকে এক জানা, মাবুদ হিসাবে আল্লাহ তাআলাকে এক জানা, সত্তাগত এবং গুণগত দিক দিয়ে আল্লাহ তাআলাকে এক জানা। এই তাওহীদের 3টা প্রকার।
রব হিসাবে আল্লাহ তাআলাকে এক জানা, এটা এমন বিষয়, এটা মক্কার কাফেররাও স্বীকার করছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল হাকীম। বিভিন্নভাবে আয়াতের মধ্যে আছে, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনকে কে সৃষ্টি করেছে, তখন কাফেররাও বলবে এগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তার মানে আল্লাহ সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিকদাতা, রব, এই সকল বিষয়ে কাফেররাও মানত। তার মানে তাওহীদ ফির রুবুবিয়্যাহ, তাওহীদের প্রথম প্রকারের ব্যাপারে কাফেররাও কেমন যেন একমত আমাদের সাথে, যদিও নাকি ব্যাখ্যায় কিছুই আছে। সমস্যা হয়েছে হলো তাওহীদের দ্বিতীয় প্রকারে, সেটা হলো তাওহীদ ফিল উলুহিয়্যাহ। মা'বুদ হিসাবে আল্লাহ তাআলাকে এক জানা, একমাত্র আল্লাহ তাআলাই মা'বুদ, অন্য কোনো মা'বুদ নাই, অন্য কোনো মা'বুদ নাই। এটা যখন আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কাছে বলেছেন, তখন তারা খেপে গেছে। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, উনি কি শুরু করছেন? সমস্ত মা'বুদ বাদ দিয়ে এক মা'বুদ উনি সাব্যস্ত করতেছেন। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এটা তো একটা প্রত্যাখ্যাত বিষয়, মানা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দীন। বহু আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এরকম বহু আয়াতের মধ্যে এটা প্রমাণ করা হয়েছে মা'বুদ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করা যাবে না। ঠিক এই জায়গাটাই এসে কাফেররা ধরা হয়েছে। তারা অন্যদেরও পূজা করত। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, তারা লাতের পূজা করত, মানাতের পূজা করত, উজ্জার পূজা করত, এবং মক্কায় কাবার ঘরের ভিতরে 360টি মূর্তি তারা প্রবেশ করিয়েছিল, সেগুলোর তারা পূজা করত। লাত হলো একজন ব্যক্তি, সে ভালো মানুষ ছিল, সে হজের সময় লাত ইয়ালুত্তু আস-সাবিকা লিল হুজ্জাজ, হাজী সাহেবদের জন্য ছাতু তৈরি করে খিলাইতো। ছাতু তৈরি করা এই কাজটাকে যদি আরবিতে করা হয়, তাহলে এটার হয় হলো লাত। এই ভালো মানুষ তারা কি করলো, পরবর্তী লোকেরা এই লোকেরও পূজা করা শুরু করলো, এবং যে কাঠের মধ্যে বা পাথরের মধ্যে ছাতু বানাইতো সেটারও পূজা শুরু করছে, সেটাই হলো লাত। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, উজ্জা হলো একটা গাছ মক্কা এবং তায়েফের মাঝখানে। এটাকে সম্মান করে মক্কার কাফেররা সেটারও পূজা করত। মানাত, মদিনা, মক্কা থেকে মদিনা যেতে রাস্তায় অর্ধেকের বেশি পার হলে খুদাইন একটা জায়গা আছে, ওইখানে একটা মূর্তি ছিল, সেটার নাম হলো মানাত, ওটারও তারা পূজা করত। শ্রেষ্ঠ মাহবুদ হলো তাদের এই তিনটা, আর কাবা ঘরে যে 360টা ঢুকেছে এগুলো ছোট ছোট। যাই হোক, মাহবুদ তো একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু এই কাফেররা আল্লাহ ছাড়া অন্য অনেক মাহবুদ গ্রহণ করেছে। গ্রহণ করার কারণে তারা বিতাড়িত হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে। 3 নম্বর বিষয় হলো তাওহীদের 3 নম্বর ভাগ হলো তাওহীদ ফিজ যাতি ওয়াস সিফাত। সবাই খুবই সংক্ষিপ্ত বলছি যে জাত, সত্তাগতভাবে আল্লাহ তাআলার সম্পর্কে কি বিশ্বাস করতে হবে। অনেক কিতাবের মধ্যে আছে যে হুয়া যাতুল ওয়াজিবুল ওয়ুজুদ আল মুস্তাজমিউ লিজামি'i সিফাতিল কামাল। আল্লাহ এমন সত্তা যার অস্তিত্ব অবধারিত, তিনি কখনো অস্তিত্বহীন হবেন না, যার অস্তিত্ব অবধারিত। আল মুস্তাজমিউ লিজামি'i সিফাতিল কামাল, এবং যিনি সৌন্দর্যের, সকল সৌন্দর্যের সমাহার, আধার। এই সত্তা হলেন কি? আল্লাহ। এই সত্তা হলেন আল্লাহ।
এই জাত সম্পর্কে এটা আকীদা পোষণ করা, বিশ্বাস করা। সিফাত, সিফাত মানে গুণ। আল্লাহ তাআলার অনেকগুলো গুণ আছে। তিরমিজি শরীফের একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে, বারবার পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের উচিত এই নামগুলো মুখস্থ করা। আমাদের মক্তবের ছাত্র এগুলো মুখস্থ করে, যে এখান থেকে যে একটা কায়দা বের হয়েছে, ওই কায়দার শেষে আছে, হারবি কায়দার মধ্যেও আছে আসমায়ে হুসনা। এই আসমায়ে হুসনা গুলো আমরা মুখস্থ করে দেব। এক একটা নামের যে অর্থ, ওইটাই হলো আল্লাহ তাআলার কি গুণ। তারপরে 99টা নাম, ওখানে 99টা গুণ আল্লাহ তাআলার জন্য প্রমাণ করা হয়েছে। এছাড়াও আরো নাম আছে, এই হাদিসের মধ্যে 99টা নাম আছে আর কি। তাহলে সত্তাগতভাবে এবং গুণগতভাবে যে গুণগুলো বর্ণনা করা হয়েছে, সেগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই সাব্যস্ত করা। এটা হলো তাওহীদ ফিজ যাতি ওয়াস সিফাত। তাহলে আমরা তাওহীদের সংক্ষিপ্ত অর্থ, ব্যাখ্যা এবং তাওহীদের প্রকার, 3 প্রকার আমরা জানতে পারলাম, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ঈমান কেমন হবে সেই সম্পর্কে একটা ধারণা পেলাম। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সম্পর্কে বিশ্বাস করা। ফেরেশতা সম্পর্কে কি বিশ্বাস করা? ফেরেশতা সম্পর্কে এটা বিশ্বাস করা, জিসমুন নূরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। ফেরেশতা হলো নূরের তৈরি দেহ, এবং তারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে। মানুষের আকার আকৃতি করবে, অন্য কোনো জানোয়ারের আকৃতি ধারণ করতে পারে। এই ফেরেশতা, এদের মধ্যে খারাপ কাজ করার যোগ্যতা নাই, আল্লাহ তাআলা যোগ্যতা দেন নাই। সবসময় তারা আল্লাহ তাআলার গুণকীর্তন করতে থাকে। কাবা বরাবর উপরে 7ম আসমানে আল বাইতুল মামুর আছে, ওইখানে সবসময় ফেরেশতারা প্রদক্ষিণ করতে থাকে, তাওয়াফ করতে থাকে। আমরা যে সূরা হাসর পড়ি সকালে, 70,000 যে পড়বে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। বিকালে বললে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। এরকম অনেক ফজিলত আছে যেখানে ফেরেশতারা রহমতের দোয়া করে, ফেরেশতারা এই করে সেই করে, কথা আছে। তার মানে মানুষই তো অসংখ্য। প্রত্যেক মানুষ যদি এই আমল করে, তাহলে কি পরিমাণ ফেরেশতা লাগবে? মানে ফেরেশতার সংখ্যা কোনো কি নাই, শেষ নাই, লা তুহসা ওয়ালা তুআদ। অনেক ফেরেশতা। সেখান থেকে 4 জন ফেরেশতা হলো প্রসিদ্ধ, হযরতে জিবরিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আম্বিয়া কেরামের নিকট ওহী পৌঁছানোর দায়িত্ব পালন করেন, বিশেষ দায়িত্ব এটা। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টির ব্যবস্থাপনার কাজে দায়িত্বরত। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের আগে সিংহায় ফুঁক দিবেন, এত আওয়াজ হবে যে সবাই মইরা শেষ, এবং তখন পাহাড় পর্বত তুলার আঁশের মতো উঠতে থাকবে, সব কিছু শেষ হয়ে যাবে। এরপরে আবার ফু দিবেন, আবার জীবিত হবে, পুনরায় উজ্জীবিত হবে, বল বাসি বাদাল মাউত। এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাম, উনি তো মানুষের জান কবজা করার দায়িত্বে আছে। এই 4 জন ফেরেশতা হলো প্রসিদ্ধ। সকল ফেরেশতা সবসময় আল্লাহ তাআলার গুণকীর্তন ইবাদত বন্দেগী থাকেন। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কাজ করেন না তারা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের উপর অনেকগুলো কিতাব নাজিল করেছেন বান্দার হেদায়েতের জন্য। এই কিতাব তো অনেক, সেখান থেকে 4টি কিতাব হলো প্রসিদ্ধ বড়, কোরআনে কারীম, জাবুর, তাওরাত, ইনজিল।
কোরআনে কারীম আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে এবং ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আমাদের কিতাব তো হলো একদম যেভাবে নাজিল হয়েছে এখনো পর্যন্ত অক্ষত সংরক্ষিত অবস্থায় আছে। একটা নুকতা হরফ পরিবর্তন কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কিন্তু তাওরাত এবং ইনজিল বাইবেল এখানে অনেক বিকৃতি হয়েছে। বিকৃতি হওয়ার কারণে এগুলো বাইবেলের উপর ঈমান আনলে সে অরিজিনাল মূসা আলাইহিস সালামের যে শরীয়ত সেটা মানতে পারে না। ঈসা আলাইহিস সালামের উপর ঈসা আলাইহিস সালামের যে শরীয়ত সেটা সে মানতে পারে না। যার কারণে বর্তমান যারা ইহুদি খ্রিস্টান এগুলো প্রকৃত আহলি কিতাব না। এটা অনেক লম্বা একটা আলোচনা। এদের সাথে বিবাহ শাদী করা, এদের জবিহা খাওয়া সেটা আলাদা প্রসঙ্গ। তো এই চারটে কিতাব হলো প্রসিদ্ধ। এছাড়াও আরো অনেক কিতাব আছে যেগুলোকে সহিফা বলা হয়। কোরআনে কারীমের মধ্যে যেমন নাকি আছে সুহুফ ইব্রাহিমা ওয়া মূসা, কিতাব সম্পর্কে এতটুকু। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুল সম্পর্কে আকীদা হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী এবং রসুল পাঠিয়েছেন। তোর মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। রসুল একটা খাস শব্দ, নবী আম। সমস্ত রসুল নবী হন কিন্তু সমস্ত নবী রসুল নন। রসুল হওয়ার জন্য নতুন শরীয়ত বা নতুন কিতাব দরকার, আর নবী হওয়ার জন্য নতুন শরীয়ত বা নতুন কিতাব জরুরি নয়। আগের নবীর কিতাব উনি যদি আয়েশা উম্মতকে বুঝান তাহলেও তিনি নবী হবেন, রসুল হবেন না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বর বিষয় হলো পরকাল সম্পর্কে বিশ্বাস করা। পরকাল সম্পর্কে কি বিশ্বাস করা? পরকাল সম্পর্কে বিশ্বাস করা, আমরা এখন যে জীবিত আছি একটা সময় এমন হবে আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। ওই জীবনে অনেক কিছু আছে, কবর আছে, পুনরায় উজ্জীবিত হওয়া আছে, এরপরে কিয়ামত আছে, হিসাব নিকাশ আছে, হাসর নাসর, পুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাউজে কাউসার আছে, অনেক কিছু আছে। এগুলো শুধু আমরা নাম শুনলাম। তো এই সব কিছু সম্পর্কে বিশ্বাস করা, তার নাম হলো পরকাল সম্পর্কে বিশ্বাস করা। সর্বশেষ শাখা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর সম্পর্কে বিশ্বাস করা। একদম সার নির্যাস বলতেছি তাকদীর। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগেই আমরা দুনিয়াতে কে কি কাজ করব সেটা আল্লাহ তাআলা লিখে নির্ধারণ করেছেন। ওয়া কাতাবাহা ফিল লাওহিল মাহফুজ, এবং লৌহে মাহফুজে সেগুলো লিখে রেখেছেন এবং আমাদেরকে অপশন দিয়েছেন। আমরা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারি। কিন্তু ভালো কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং জান্নাত দান করবেন, সওয়াব দিবেন। খারাপ কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, শাস্তি দিবেন, জাহান্নাম দিবেন। তো এটা হলো এমন একটা গুরুত্ব বিষয়, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোনো নবীকেও জানান নাই, কোনো ফেরেশতাকেও জানান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাল কদর, কদর কি জিনিস? তখন উনি উত্তরে বলেছেন বাহরুন আমিক ফালা তালিজহু, এ তো মহাসমুদ্র, এখানে তুমি ডুব দিও না। ওয়া তরিকুন মুজলিম ফালা তাসলুকহু, অন্ধকার আচ্ছন্ন পথ, সুতরাং এই পথের পথিক তুমি হয় না। তার মানে কদর নিয়ে বেশি বাড়াবাড়ি এবং ঘাটাঘাটি করা যাবে না। এগুলো করলে ওয়াসওয়াসা আসবে, বিভিন্ন সমস্যা হবে, একদম দেখা যাবে যে আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন। এই জন্য কোরআন হাদিসে যতটুকু আমাদেরকে বলা হয়েছে এটা বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। এটাই হলো কদর সম্পর্কে আমাদের আকীদা। তো ঈমানের মৌলিক শাখা ছিল
ছয়টি, এই ছয়টি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আমরা পেলাম। 5 নম্বর বিষয় এবং সর্বশেষ বিষয় হলো ঈমানের শাখা প্রশাখা। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাহ আফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাদাতুল আযা আনিত তরিক। ঈমানের 70-এর অধিক 77টি শাখা প্রশাখা রয়েছে। সেখান থেকে সবচেয়ে সর্বোচ্চ এবং সবচেয়ে উঁচু মানের শাখা হলো কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন স্তরের ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা করাও ঈমানের অঙ্গ। তো এখানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে 70-এর উপরে ঈমানের শাখা আছে। এই শাখাগুলো থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে ফুরুউল ঈমান, এটা বাংলা হয়েছে। এখানে এই শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের মুফতি সাহেব হুজুর লেখা কিতাবুল ঈমান, এই কিতাবুল ঈমানেও প্রত্যেকটা শাখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা সেখান থেকেও এই শাখাগুলো দেখতে পারবো। এই শাখাগুলোর মধ্যে থেকে কিছু আছে হলো অন্তরের সাথে সম্পৃক্ত, কিছু আছে হলো হাতের সাথে সম্পর্কিত, কিছু আছে হলো জিহ্বার সাথে সম্পর্কিত। তার মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত এগুলো এক এক ধরনের শাখা আছে। আমি শুধু শিরোনামগুলো বলছি। যেমন জাহান্নাম সম্পর্কে ঈমান আনা, জান্নাত সম্পর্কে ঈমান আনা, আল্লাহ তাআলার মহাব্বত করা এবং আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার ব্যাপারে আশা রাখা, তাওয়াক্কুল করা, নবীজিকে মহাব্বত করা, নবীজিকে সম্মান করা এবং দ্বীনের ব্যাপারে দ্বীনকে মহাব্বত করে দ্বীনকে লালন করা, ইলম অন্বেষণ করা, ইলমের প্রচার প্রসার করা, কোরআনে মাজিদের সম্মান করে সেটা শিখানো, পবিত্রতা অর্জন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, ইতিকাফ করা, হজ করা, এরপরে জিহাদ করা, আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, শত্রুর মোকাবেলায় অটল অবস্থানে থাকা এবং গনিমতের মাল যেভাবে বন্টন করা হয় সেটাকেই মেনে নেওয়া এবং দাস দাসীর কথা থাকলে দাস মুক্ত করা, অঙ্গীকার পূর্ণ করা, আল্লাহ তাআলার নিয়ামত এর শুকর আদায় করা, জুবানের হেফাজত করা, আমানতের হেফাজত করা এবং মানুষ হত্যা হারাম সেটাকে বিশ্বাস করা, জিনা করা হারাম সেটাকে বিশ্বাস করা, মানুষের মাল আত্মসাৎ করা থেকে বেঁচে থাকা, পরহেজগারি অবলম্বন করা এবং যে সকল পোশাক পরিচ্ছদ সাজসজ্জা হারাম করা হয়েছে সেগুলোকে হারাম মনে করা, বেঁচে থাকা, মানুষের ইজ্জত আবরুর উপর আক্রমণ না করা, ইখলাস, ভালো কাজ করে খুশি হওয়া এবং খারাপ কাজ করে চিন্তিত হওয়া, পেরেশান হওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আল্লাহ তাআলার আনুগত্য করা, জামাআতুল মুসলিমিন যে পথে থাকে সেই পথের উপর প্রতিষ্ঠিত থাকা, খেলাধুলা শরীয়ত বিবর্জিত যেগুলো সেগুলো থেকে বিরত থাকা, গনিমতের মাল আত্মসাৎ করা থেকে বিরত থাকা, খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, একজন আরেকজনকে সৎ কাজ এবং তাকওয়ায় সহযোগিতা করা, লজ্জা করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, মানুষের সাথে সৎ আচরণ করা, অধীনস্থদের সাথে সৎ আচরণ করা, উপরস্থদের হক আদায় করা, সন্তানের হক আদায় করা,
দিনদার লোকদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখা, সালাম দেওয়া, রোগীর সেবা করা, যে ব্যক্তি মারা গেছে তার জানাজা পড়া, হাজিদাতার উত্তর দেওয়া, কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করে চলা, প্রতিবেশীকে সম্মান করা, মেহমানের সম্মান করা এবং মানুষের দোষকে গোপন করা, ধৈর্য ধারণ করা, দুনিয়া বিমুখতা অর্জন করা। 4-5টা আছে, শেষ করিতে। দুনিয়ায় বেশি বড় বড় আশা না করা, অনর্থক কাজ থেকে বিরত থাকা এবং দান করা, ছোটদেরকে স্নেহ করা, কয়েকজনের মধ্যে ঝগড়া রাখলে ঝগড়া মিটিয়ে দেওয়া এবং নিজের জন্য যেটাকে ভালো মনে করি অপরের জন্য এটাকে ভালো মনে করা। এখানে আমি 77টা শাখা বলে দিয়েছি।